আজকে বানাবো জুয়েলারি বক্স, তাও কিনা দেশলাইয়ের খাপ দিয়ে। তো চলো শুরু করা যাক। এই জুয়েলারি বক্স বানাতে গিয়ে না আমি একটা বড় সড়ো ব্লান্ডার করে ফেলেছিলাম, কি বলবো। যাই হোক, পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তো ফার্স্টেই দেশলাইয়ের খাপগুলোকে আমি কালারিং পেপার নিয়ে নিয়েছি। তো আমার কাছে পিঙ্ক কালার ছিল, তো আমি পিঙ্ক কালার নিয়েছি। আর পিঙ্ক কালারটা কিন্তু দেখতেও সুন্দর লাগে, মেয়েদের নাকি ফেভারিট, বাট আমার তো নয়, আমার তো ব্লু। তো তারপরে ওগুলোকে ভালো করে কভার করে নিয়ে আমি গ্লু আটকে দিয়েছি। দেন আমি এখানে ভেবেছিলাম যে সোলার বল লাগাবো, বাট ওটা সম্ভব হয়নি, খুলে যাচ্ছিলো, বারবার অ্যাড হচ্ছিল না। তাই জন্য আমি এখানে কাগজগুলোকে ফোল্ড করে লাগিয়ে দিয়েছি। আর এই যে গন্ডগোলটা, শুকোতেও পারেনি, তার আগেই খুলতে গিয়ে হয়ে গেছিলো ব্লান্ডার, ওটা খুলেই বেরিয়ে গেছিলো। দেন তারপরে আমি ছোটো ছোটো গার্ডার, কানের যা যা ছিল, সোলার বলও আমি এর মধ্যে রেখে দেখিয়েছি, দেখো তোমাদেরকে এইভাবেই রাখতে পারবে। আর আমাদের কি হয়, কানের টানে না হারিয়ে যায়, ছোটো টপ কানের হোক যাই হোক না কেন। বাট যদি তোমরা এই ছোট্ট বক্সটা বানিয়ে রাখো, ছোট্ট আলমারি বা ড্রয়ার, তো এটার মধ্যে তোমরা কিন্তু খুব সহজেই সব কানের বা ছোটো ছোটো জিনিসগুলোকে রাখতে পারবে। তো কেমন হয়েছে এটা কিন্তু জানিও। তো চলো টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওতে।